বাংলাদেশে হিন্দুদের জন্য এবারে সরাসরি ময়দানে নেমেছে প্রধানমন্ত্রী মোদি এবং ওপেনলি ধমকি দিতে শুরু করে দিয়েছে যে যদি বাংলাদেশের হিন্দুদের ওপর এই সমস্ত অ্যাটাক না থামে ভারত কিন্তু তার বদলা নেবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে, এবং প্রধানমন্ত্রী মোদির স্টেটমেন্ট থেকে একটা বিষয় তো ক্লিয়ার যে আমেরিকার নির্দেশেই বাংলাদেশে হিন্দু গণহত্যা করছে জিহাদিরা। কেননা হালেই প্রধানমন্ত্রী মোদি সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে ফোন করে, যেখানে বাইডেনকে খোলাখুলি জানিয়ে দিয়েছে যে করেই হোক বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে বাইডেন কিভাবে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেবে? না বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, না আমেরিকা বাংলাদেশের কোনো প্রতিবেশী দেশ, তাহলে ভারত বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমেরিকাকে কেন চাপ দিচ্ছে? তো বন্ধুরা, এর পেছনে একটাই কারণ, যেমনটা আমি বলেছিলাম, বাংলাদেশে যা হচ্ছে সেটা কন্ট্রোল করা হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই আমেরিকার সিআইয়ের একটা এজেন্ট, যাকে আমেরিকা বহু বছর ধরে তৈরি করেছিল। আর ভারতকে কাউন্টার করে চাপে রাখার জন্যই বাংলাদেশে এই সব কিছু হয়েছে, এবং ওখানে হিন্দুদের গণহত্যার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর খোলা ছুট রয়েছে। কেননা ওখান থেকে যে ধরনের রিপোর্ট সামনে আসছে তাতে বাংলাদেশের পুলিশ এখানে কোনো অ্যাকশান নিচ্ছে না হিন্দুদের ওপরে অ্যাটাক হলে। মজার ব্যাপার হলো প্রধানমন্ত্রী মোদির টুইট দেখুন, উনি ক্লিয়ারলি মেনশন করেছে যে আমি বাইডেনের সাথে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিয়ে কথা বলেছি। অথচ এই রিপোর্টটা দেখুন, যেখানে আমেরিকার তরফ থেকে যে অফিসিয়াল প্রেস রিলিজ এসেছে সেখানে ওরা পুরোপুরি বাংলাদেশের নামকেই গায়েব করে দিয়েছে। আমেরিকা তো স্বীকারই করেনি যে বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে কোনো কথা হয়েছে। এর থেকে বড় প্রমাণ হয় না যে আমেরিকা পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ যা হচ্ছে বাংলাদেশে সবটাই তো আমেরিকার নির্দেশে হচ্ছে, আর টার্গেট ক্লিয়ার ভারত। কিন্তু ভারত সরকার আমেরিকার বিরুদ্ধে আরও কিছু বড় পাল্টা চাল দিয়েছে। ইউক্রেন থেকে প্রধানমন্ত্রী ফিরে আসতেই একদিকে বাইডেনকে কল যায় বাংলাদেশের হিন্দুদের জন্য, ওদিকে এর ঠিক পরেই দ্বিতীয় কল যায় পুতিনের কাছে, এবং এরপরেই যার রিপোর্ট সামনে আসছে তাতে কিন্তু দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদি আবারও নাকি রাশিয়ার ভিজিট করতে পারে। আর যদি প্রধানমন্ত্রী রাশিয়ায় যায় তাহলে এটা প্রথমবার হবে যখন ব্যাক টু ব্যাক একই বছরে দুবার ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ায় যাচ্ছে। আর বেসিক্যালি এখানে ভারত আমেরিকাকে একটা মেসেজ দিচ্ছে। ভারত রাশিয়ার ভিজিট করে পুতিনকে হাক করে, যেটা আমেরিকার জন্যই মেসেজ ছিল যে রাশিয়ার ভারত আরও বেশি ক্লোজ হচ্ছে। তারপর আবার ইউক্রেনে যায় এবং এখন আবারও রাশিয়াতে যাচ্ছে, যার একটাই মানে দাঁড়াচ্ছে যে প্রধানমন্ত্রী ইউক্রেনে গিয়েছিল এটা দেখাতে যে আমরা শান্তির পক্ষে। কিন্তু তার মানে আমেরিকা যেন এটা ভেবে না নেয় যে আমেরিকাকে খুশি করতে বা এটা দেখাতে যে রাশিয়ার ভিজিট হয়েছে বলে প্রধানমন্ত্রী এই সমস্ত করছে। এখন আবার রাশিয়ার ভিজিটে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়া হবে, যেখানে ব্রিক্স কারেন্সির ওপর স্ট্রং অ্যাকশন হবে, যাকে ভারত, চীন আর রাশিয়ার ফুল সাপোর্ট থাকবে। মানে ডলারাইজেশনের যে কফিন তাতে কিন্তু শেষ পেরেক পোতার কাজ হবে প্রধানমন্ত্রীর এই ভিজিটে, কারণ ওখানে ব্রিক্সের মিটিং হবে এবং এখানে শি জিনপিংও উপস্থিত থাকবে। আর আমি শুরু থেকেই বলছি, বাংলাদেশের তো ক্ষমতাই নেই এত কিছু করার, যা হচ্ছে সবটাই আমেরিকার প্ল্যানিং। ভারত এখনও চেষ্টা করছে যাতে বিষয়টা বড় কনফ্লিক্টের দিকে না যায়, কিন্তু যদি গ্রাউন্ডে এমন পরিস্থিতি তৈরি হয় যেটা ভারতের সিকিউরিটিকে ডিরেক্টলি থ্রেট করবে, তাহলে কিন্তু ক্লিয়ার ভারতের কাছে মিলিটারি অপশান ছাড়া আর কোনো রাস্তা নেই। আর মিলিটারি অপশান কিভাবে হবে তার উপর আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম। এখন বাকিটা তো পুরোপুরি প্রধানমন্ত্রী মোদির ওপরেই নির্ভর করছে যে উনি স্ট্রং অ্যাকশান নেবে না অপেক্ষা করবে বড় কিছু ঘটার ভারতের ভেতরে। কেননা সেম অবস্থা ইসরায়েলে হয়েছিল, আর আমি ইসরায়েলের ক্ষেত্রেও বলেছিলাম ইসরায়েলে 7ই অক্টোবরের যে অ্যাটাক হয়েছিল সেটা প্রি প্ল্যান্ড অ্যাটাক ছিল, আর তার ফল তো আপনারা আজ দেখতেই পাচ্ছেন। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও খুব একটা ঠিক নয়। বাংলাদেশে পুরো দমে কাজ চলছে ভারতকে ডিস্টেবল করার। আমেরিকা ওদিকে কাশ্মীর, মণিপুর আর পাঞ্জাবকে অ্যাক্টিভ করে দিয়েছে। আর দেশের ভেতরে খুব তাড়াতাড়ি কিছু বড় প্রোটেস্টও হবে, আর যদি প্রোটেস্ট হয় তো দাঙ্গা হওয়ার চান্স রয়েছে। ফলে এই সব কিছুর পর ভারত সরকারের হাতে খুব বেশি কিছু থাকবে না এখানে অ্যাকশান নেওয়ার জন্য। তবুও বর্তমান সরকার এত বেশি দুর্বল সিদ্ধান্ত নিচ্ছে যা সত্যিই ভারতের জন্য ভয়ানক পরিণতি তৈরি করবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।